নমস্কার বন্ধুরা, আমি চন্দন পিক্সেল ভিডিও স্টুডিওর তরফ থেকে। তো আজকের আমরা শিখব একটা নর্মাল ভিডিওকে আমরা কিভাবে টাইম ল্যাপসে পরিণত করব, যেটা আপনারা ইন্ট্রোতে দেখলেন। তো চলুন বেশি দেরি না করে আমরা শিখে নিই যে একটা নর্মাল ভিডিওকে কিভাবে আমরা টাইম ল্যাপসে পরিণত করতে পারি। চলুন দেখে নিই। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এখানে যে ভিডিওটা আছে নিচে এই টাইম লাইনে দেখতে পাচ্ছেন, এটা কালার কারেকশন করা রয়েছে। ঠিক আছে, এটা একটা নর্মাল ভিডিও, এটা খুব স্লোলি মেঘগুলো মুভমেন্ট করবে, এটা আমরা দেখতে পাবো না। ঠিক আছে, ঠিক মতন দেখতে পাবো না। এটাকে আমরা টাইম ল্যাপস কিভাবে করবো, এটাকে আমরা কি করতে পারি, এটাকে দুরকম ভাবে আমরা স্পিড কমিয়ে বাড়িয়ে টাইম ল্যাপসে পরিণত করতে পারি। ওকে, তো ক্লিপটাকে কি করব, আমরা এখান থেকে ধরবো, ধরে আমরা এখান থেকে টুলসে যাব, টুলস থেকে এখানে দেওয়া আছে ভিডিও স্পিড। ঠিক আছে, ভিডিও স্পিড। তো ভিডিও স্পিডে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তো এখানে প্রথম দেওয়া আছে অরিজিনাল ভিডিও লেন্থ। ঠিক আছে, এটা হচ্ছে ভিডিওর অরিজিনাল লেন্থ 9 মিনিট 38 সেকেন্ড 16 ফ্রেম। ঠিক আছে, 16 ফ্রেম। আর এটাকে এখানে কি হয়েছে, নিউ ভিডিও ডিউরেশন। এখানে আমরা কি করব, যে এই ভিডিওটা যেহেতু 9 মিনিট 38 সেকেন্ড 16 ফ্রেমে আছে, এটাকে আমরা কমিয়ে অন্তত 1/4 নিয়ে আসবো। ঠিক আছে, তো 1/4 নিয়ে আসা মানে হচ্ছে এটাকে অন্তত 30 থেকে 24 সেকেন্ডের মধ্যে নিয়ে আসা। ঠিক আছে, তো এটাকে আমি করব এখানে 0, এখানে করব 24, আর এখানে করব 0। ওকে, তাহলে আমার কত ফ্রেমে চলে আসলো বা কত সেকেন্ডে চলে আসলো, এখানে নিচে দেখিয়ে দিয়েছে। ওকে, এরপরে আমরা এখানে ওকে করে দেবো। যে ওকে করবো ওটা ওখানে ছোট হয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটা এত বড় ছিল 9 মিনিটের, এটা এখন কত হয়েছে, আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এই স্লাইডারটাকে যদি আমরা এখানে নিয়ে যাই, তাহলে ঠিক এইখানটা আমাদের শো করিয়ে দেবে, এই জায়গাটায় 24 সেকেন্ডের ভিডিও তৈরি হয়ে গেছে। ওকে, তো এটাই আমরা আরেক রকম ভাবে খুব সোজা প্রসেসে করতে পারি। এরকম ভাবে আমি কন্ট্রোল জেড করছি কিবোর্ড থেকে। ঠিক আছে, আবার পুনরায় একই জায়গায় চলে এলো। এবারে আমরা ঠিক একদম এন্ডে যাব, দুদিকে দুটো তীর চিহ্ন মতন আসছেন, দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে। এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করব। কন্ট্রোল প্রেস করলাম। এবার লেফট মাউস বাটন প্রেস করে আমরা এটাকে বাঁ দিকে ড্র্যাগ করে ঠিক 24 সেকেন্ডে নিয়ে আসবো। নিচে দেখুন ক্যাপশনে দেওয়া আছে কত সেকেন্ড আপনি কমাচ্ছেন বা কত মিনিট আমরা কমাচ্ছি। ঠিক আছে, দেখুন এটাকে আমি ঠিক 24 মিনিটে নিয়ে আসবো, বা 24 সেকেন্ডে নিয়ে আসবো, মিনিটে নয় 24 সেকেন্ডে নিয়ে আসবো। ঠিক আছে, মোটামুটি 24 সেকেন্ডে চলে এসছে। ঠিক আছে, তো এবার আমি কি করব, এটাকে প্লে করলে আমার ভিডিওটা কিন্তু টাইম ল্যাপসের হিসাবে দেখাবে। কিন্তু তার আগে আমি এটাকে কি করব, রেন্ডার করে নেব, নাহলে আটকে আটকে যাবে। ঠিক আছে, এই জায়গাটা আমি একটু ফাস্ট করে দিচ্ছি। তাহলে বন্ধুরা আমাদের রেন্ডারিং হয়ে গেছে। তো চলুন আমাদের ফাইনাল রেজাল্টটা কি হলো একবার দেখে নিই। দেখুন বন্ধুরা, কি সুন্দর আমাদের টাইম ল্যাপস তৈরি হয়ে গেছে। তো আজকে আপনারা শিখলেন কিভাবে আমরা টাইম ল্যাপস করতে পারি, একটা নর্মাল ভিডিওকে কিভাবে আমরা টাইম ল্যাপসে পরিণত করতে পারি। তো আজকের মতন টাটা, বাই বাই। টিউটোরিয়াল শেষ হয়ে গেছে। ওকে।